সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমি খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ইলিশের মৌসুম আসলে কিন্তু ইলিশ মাছ দিয়ে আমরা কিন্তু অনেক রকমের রেসিপি করে থাকি। তো আমি আজকে একটি মজার রেসিপি করব, সেটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি মাছ নিয়েছি 8 পিসের মতো, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে টক দই নিয়েছি প্রায় 1.5 কাপ। এখানে আধা কাপ রসুন বাটা, আধা কাপ আদা বাটা। তারপরে এখানে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়াটা প্রায় 1 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আধা কাপের মতো। তারপরে একটি চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে মশলা, তারপর টক দই, এগুলা একটা গোলা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি মাছের টুকরোগুলো সবগুলো এভাবে করে দিয়ে দিব। দিয়ে আমি এই মশলার সাথে একদম ডুবিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা চাইলে আর একটু বেশিও রাখতে পারেন, কারণ মশলার সাথে যতক্ষণ ডুবিয়ে রাখবেন ততই খেতে ভালো লাগবে। তারপর আমি প্রায় 20 মিনিট পর চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে আধা কাপ সয়াবিন তেল দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা প্রথমে আমি অল্প পরিমাণ নিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার ভাজা 1 মিনিট হলে তারপরে আমি মাছগুলো এভাবে দিয়ে দিব, একদম মশলাগুলো সবটুকু এভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমার 80% করা আছে, বেশি বাড়ানো যাবে না, নাহলে নিচে দিয়ে পুড়ে যাবে মাছটা। তারপর আমি 1 মিনিট পর আমি কিন্তু এটাকে উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেব। তো এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে। এখন আমি বাড়িয়ে দিলাম। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো, চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে। আমি কিন্তু আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ছোট করে কেটে নিয়েছি এই কারণেই, যাতে মশলা খুব সুন্দরভাবে যায় অথবা মাছটা যাতে না ভাঙে। তারপর আমি 5 মিনিট পর চলে আসলাম। দেখুন আমার মাছটা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি কিভাবে নেড়ে দিচ্ছি দেখুন, তবুও কিন্তু মাছটা ভাঙছে না। এই জন্য আমি মাছটাকে ছোট করে পিস করে নিয়েছি। এটা কিন্তু খুব বড় একটা মাছ ছিল। এটা কিন্তু আমাদের চাঁদপুরের মাছ, খুব মজার একটি মাছ, খুবই সুন্দর একটি গ্রান আসতেছে। তারপর আমি এটাকে উঠিয়ে নেব। তারপর আমি আরেকটি প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব তেজপাতা 2টি ছিঁড়ে, তারপরে এলাচ, লং, গোলমরিচ দিয়ে এটাকে আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। দেখুন, তারপর যখন 1-1.5 মিনিট পর ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1টি পেঁয়াজ দিয়েছি এখানে। তারপর আমি এখানে দিয়ে দিব পোলার চালটা। আমি 500 গ্রামের মতো পোলার চাল নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, তাই চালটা ভিজা না, ঝরঝরা হয়ে আছে। এই চালটাকে আমি দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো, কারণ পোলার চালটা যত ভাজবেন তত কিন্তু ঝরঝরা হবে, তারপরে খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তারপরে আমি এটা কি করলাম, মাছের যে মশলাটা, মাছটাকে আলতো করে আলাদা করে রেখে আমি ওই মাছের মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি
এই চালটাকে ভেজে নেব আরও 5 মিনিটের মতো, একদম ঝরঝরা হয়ে যাবে। গ্রামে আমার মা খালারা দেখেছি এইভাবে করে খুব সুন্দর করে রান্না করত। আমার এই মায়ের হাতের রান্নাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তারপরে এখানে আবার লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন, কারণ মাছের ভিতরে কিন্তু লবণ দিয়েছিলেন, তাই লবণটা দেখে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি প্রায় 7-8টার মতো, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিব। এখানে 500 গ্রাম চালের মধ্যে আমি এখানে পানি দিয়ে দিব প্রায় 3 কাপের মতো। আমি বেশি পরিমাণ পানি দিব না, কারণ এটা একদম ঝরঝরা হবে, তাই বেশি পানি দিইনি। 3 কাপের মতো পানি দিয়েছি। তারপর ফুটন্ত গরম পানি দিয়েছি, দেখতেই পেয়েছেন। তারপর আমি প্রায় 5 মিনিট পর চলে আসলাম। দেখুন আমার চালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তারপরে আমি এখানে ঘি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে এটা খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতে অসম্ভব মজা হবে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম ওপর থেকে। তারপর এখানে কিচমিচি দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো, কিচমিচিটা দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 থেকে 3 মিনিট দমে রেখেছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু কেওড়া জল। কেওড়া জলটা একটু দিয়ে দিলাম, রাজকীয় স্বাদ আসবে এই ইলিশ পোলাওর মধ্যে। তারপরে আমি সবগুলো মাছ এখানে উপর থেকে দিয়ে দিলাম। তো আমার কিন্তু আজকে রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দর্শক। আমি এখন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক। তো আজ হয়ে গেল আমার খুব মজাদার পোলাও, ইলিশ পোলাও। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। ওফ, দেখতে যা সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। তারপর আমি এটাকে চারপাশ থেকে নেড়ে চেড়ে এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, এটা কিন্তু আমার রাজকীয় স্বাদের ইলিশ পোলাও হয়ে গেল। তো দর্শক, আমার রেসিপিটি হয়ে গিয়েছে। তো দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।